তো প্রথমত নমস্কার আমাদের চ্যানেলে, ইউটিউব চ্যানেলে। তো আজকের ব্লগটা হচ্ছে আমি কলকাতা যাচ্ছি ফুটবলের ট্রায়াল দিতে মহামেদানে স্পোর্টিং ক্লাবে, যেখানে একটা ট্রায়াল হয়েছে। ঠিক আছে, তো এখানে আমি ট্রায়াল দিতে যাচ্ছি। তো সেটা নিয়ে আজকে ব্লগ। আর তোমাদের কলকাতায় দেখাবো যে কী মানে কী করে যেতে হবে, বা তোমরা যদি ট্রায়ালের যদি আজকালের মধ্যে কারো ডেট আছে বা যদি কেউ যেতে চাও তো তোমরা দেখতে থাকো। আর আমরা এখন রাত্রে ট্রেন ধরব। এখন বাড়িতে আছি 11টা, সাড়ে 11টা, 11টা 25-এ ট্রেন বটে, কিন্তু ওটা আস্তে আস্তে হয় 12টা বাজে যেতে পারে বা 11টা 40-45। তো তোমরা আমার সাথে থাকতে থাকো আর পুরো ব্লগটা এনজয় করো। আর পুরো দিকে তোমাদেরকে সব ডিটেলস দেখাবো, আর আমাদের কী মানে আমরা করবো সব কিছু দেখাবো। আর তোমরা দেখতে থাকো। আর লাইনটা চলে গেলে পুরো একদম মেঘ, পুরো অন্ধকার হয়ে আছে, যেখানে যখন তখন বৃষ্টি পড়ছে, বিদ্যুৎ চমকাছে, তো লাইন আপ ডাউন হয়েছে। তো বাড়ির লোক হচ্ছে চাইছে যে তো জল বৃষ্টিতে যাস না, কিন্তু কী করব, ট্রেনের টিকিট অলরেডি কাটা হয়ে গেছে, যাওয়ারটা তো কাটতে হয়। ঠিক আছে, আসার সময় স্লিপারে কাটা গেছে, কারণ কি আসার সময় বেশি থকান্তে হয়, ঘুমাবার বহুত প্রবলেম হয়। তো সেই জন্যেই এবারে পয়সা তো বেকার গুছাই লাভ নাই, এটা যেতেই হোক, কোনো করার নাই। তো তোমরা দেখতে থাকো, এবং আমি আর আমার একটা বন্ধু যাচ্ছি, সবাইকে দেখাবো এবং সব কিছু দেখাবো। তো চলো, তো পুরো রেডি হয়ে গেছি আর ব্যাগও রেডি। বলে আমি আর এই আসি কলকাতায়, এবারে দেখতে থাকো তোমরা ব্লগটা। দেখতে যে হেয়ার কাটিং দেখতে হয়েছে, আমাদের গাড়ি চলে এসছে স্লিপার মনে হয়েছে। তো এবারে আমার টিকিট কাটবো, টিকিট তোমরা দেখতে থাকো। এখন মোটামুটি 2 ঘন্টা ট্রেন লেট, 11টা 10। এখনো 2 ঘন্টা লেট, মোটামুটি 11টা 10 বাজছে। 1টার সময় ট্রেন আসবে। তো তার থেকে ঘুমাই, তারপর কী কী হচ্ছে তোমার সাথে শেয়ার করবো। তো তোমরা দেখতে থাকো। হ্যাঁ, একটা 11। ওয়েলকাম টু হাওড়া। অন্য কিছু খাবি না? ভালো লাগবে। খুঁজে পাচ্ছি না, কোনো খুঁজে পাচ্ছি না। ভালো করে আসবি, যে আসবি। In 200 meters, turn left to stay on Rashmani Avenue. মহামেদান স্পোর্টিং ক্লাব চলে এসেছি। এবারে ট্রায়ালের এখানকে যাচ্ছি। আমাদের বন্ধুটাকে একটা মানে বসতে জায়গা দিন নিয়ে, যে তুমি এখানে বসে খেলা দেখো, আর আমাকে পেছনে গেট দিয়ে ঢুকতে বলেছি, যে তুমি পেছনে গেট দিকে ঢুকো, যারা খেলবে তারা পেছনে গেট দিয়ে। তো যারা যারা আসছে একটু ভালো করে আসবে। ম্যাপটা একটু প্রবলেম হতে পারে যদি ফার্স্ট টাইম আসে, আর যদি আসে অভ্যাস হয়ে গেছে তাহলে কোনো প্রবলেম নেই। ভাই আপনারা খেলে নিয়েছো না, প্লিজ ওখানে চলে যান। এখানে ভিডিও হয়নি কারণ আমার বন্ধু খুব দূরে ছিল এবং কিছুগুলো ফটো তুলেছিল এবং জুম করে আমাকে ঠিক মতন আসেনি, সেই জন্য ভিডিওটা দেওয়া হয়নি। नींबू पानी परमिशन लेके बेचारा को थोड़ा बल देंगे। तो फुटबल ट्रायल शेष हो गल, शेष মানে খেলে দিয়েছি। এবারে মোবাইলে মেসেজ দিবে যে তুমি সিলেক্ট হচ্ছে না নাই। তো যাই হোক, যতটুকু সাধ্য ততটুকু খেলেছি, অত প্র্যাকটিস নাই। কদিন বাইরেও গেছিলাম,
আর মোটামুটি এই কিছু সিজনটা মোটামুটি 1-2 মাস খেলা হয়েছে, যতটুকু পারি ততটুকু খেলেছি। আর কোচ প্র্যাকটিস নাই, আরও ভালো করে প্র্যাকটিস করতে হবে যতটা দেখি মনে হয়। আরও যদি ট্রায়াল হয় তাহলে আরেকবার হয়তো আসতে হোক। এবারটা মনে হয় পাবো না, হয়তো 40% আমি আমারটা দিনছি, আর 60% মহাদেবের এবার টিপিয়া। ঠিক আছে, তো চলো এবার দেখি আর কোথায় কোথায় ঘুরতে যাবো। আর গরমের পরে একদম অবস্থা চাহিলে আমাদের, এবার দেখি কোথায় কোথায় ঘুরতে যাই, ঘুরে আর রাত্রে ট্রেন ধরবো। আর এই যে আরেকজন সঙ্গী, তো চলো দেখতে থাকো। ইডেন গার্ডেন, আমরা মিউজিয়াম। এখানে ব্যাগ রাখতে হয়, ব্যাগ না এন্ট্রি দেবে না, তো এখানে ব্যাগ রাখতে দিলাম, দিলে ব্যাগের এটা রিং। তো এটা ভারতের মিউজিয়াম। আর এইখানে যারা প্রথম যাচ্ছে তাদের জন্য বলে দিই যে এখানে ক্যামেরা, ভিডিও ক্যামেরা বা ফটো তোলার জন্য আলাদা টাকা লাগে। তুমি যদি ভিডিও করো আলাদা টাকা লাগবে, আর ছবি তুলো তাহলে আলাদা টাকা লাগবে। আর যদি এমনি যাও তাহলে তোমাকে ছবি বা ভিডিও করতে দিবে না। এন্ট্রি করলে টিকিট কাটতে হয় শুধু ঘোরার জন্য। তো অবশেষে ঘোরাঘুরি খাওয়া দাওয়া করার পর আমরা এখন বসে আছি। চলে পা পুরো ব্যথা করছে, প্রথমত চলেছি তারপরে তো খেলিছি, পুরো পা ব্যথা করছে। এই বসি তো এর পা ব্যথা করে না, সেজন্য চ করছি। এবারে প্ল্যান আছে ভিক্টোরিয়া মেমোরিয়াল, দেখি কি হয়, দেখতে থাকো তোমরা আর কি হয়। ফাইনালি আমরা ভিক্টোরিয়া মেমোরিয়াল, মানে পা পুরা চলছে না তা ঘুরতে হবে। ঠিক আছে, আর পুরা ভিক্টোরিয়া মেমোরিয়াল এবার দেখতে হবে। দেখি ঢুকতে পাওয়া যায় কি না যায় না, বাইরে থেকে ছবি তুলতে হবে। ভিডিও করতে এলাও আছে না? पूरा विक्टोरिया मेमोरियल, फर्स्ट टाइम विक्टोरिया मेमोरियल। पूरा विक्टोरिया मेमोरियल सर मैंने केमन लगे नो एंट्री एंट्री वीडियो अरे नो एंट्री खोले तो ओदिके एंट्री करते दिबे ना, घुरी घुरी एंट्री। যদি আসো তা ঘুরি ঘুরে আসবে, ওদিকে নো এন্ট্রি লিখে দিয়েছে, তো ঢুকতে পাওয়া যায় না, এটাই প্রবলেম। ছোটার পর বন্ধ করে দেয়, ছোটার আগেই বন্ধ করে দেয় বলছে। তো যদি আমাদের কপাল ভালো থাকে তাহলে আমরা ঢুকতে পাবো, নাহলে পাবো না। জলদি করছো। থেকে এন্ট্রি। এখানের ভিডিওটা স্পিড হয়ে গেছে খুব দ্রুত, কারণ কি আমরা দ্রুত চলছিলাম।
এখানে আর বেশি সময় ছিল না, মিনিমাম আমার 6টা বাজতে হয়তো 15 মিনিট বাকি ছিল। সেই কারণে স্পিডে চলার কারণে ক্যামেরাটা ঠিক মতন ভিডিও আসেনি, খুব দ্রুত এসে গেছে। তো যদি কোথাও কোথাও তোমরা দেখতে ঠিক মতো পাচ্ছ না, তো ভিডিওটা পজ করে দেখে নেবে। চলো, তো এই তো 6টা বাজে গেছে, 6টার পর বন্ধ হয়েছে। তো এবারে আমরা যাচ্ছি তোমার ইয়ারে বাইরে বাস করছি, ভালো করে তাও দেখা হলো উপরটা, তাও দেখা হয়নি তো পুরো বাসে খুঁজছে বাইরে তো চলো এবারে দেখি হোক, দেখা ওরা কোথায় কোথায় যায়। তো অবস্থা পুরো খারাপ হয়ে গিয়েছে, সারাদিন ঘুরে ঘুরে পাগলা পুরো ব্যথা করছে,
আমি তো হাঁটতেই যাচ্ছি, খড়াই খড়াই হাঁটছি। আমি নিয়ে যাচ্ছি জানো, আরে দোস্ত। তারপরে স্টেশনে বসবো ট্রেনের অপেক্ষায়, কত লেট হয় কে জানে। আর বিরিয়ানি প্যাক করা হয়ে গেছে ট্রেনে, যদি খিদে লাগে তো বিরিয়ানি। আর আমার মুখের হালটা দেখবে যে কেমন লাগছে বলবে, একটু কমেন্ট করে। তো আমরা অবশেষে স্লিপার আসবার সময় স্লিপার কাটিছি, তো সেজন্য শুনছি আরামসে যাচ্ছি। তো আমরা পুরো এখানে ব্লগ ডায়ন করছি, কারণ কি আর বানানো যাবে না, পুরো শরীর পুরো খারাপ হয়ে গেছে। কাল সকালে নামবো, তারপরে ঘর ফিরে যাবো। তো এখানে ভিডিওটা এন্ড করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে, ঠিক আছে। আর যদি তোমরা ফুটবলের ট্রায়াল দিতে যাও তাহলে যদি যেতে পারো, বা তোমরা যে কোনো ক্লাবে জয়েন হয়ে যেতে পারো। ইনস্টাগ্রামে অফিসিয়াল চ্যানেল থাকে, সেই চ্যানেলগুলো তোমরা জয়েন করতে পারো, ঠিক আছে। তাহলে ওরা যখনই নোটিফিকেশান দেবে তখনই তোমরা দেখতে পাবে। আর এটা রেজিস্ট্রেশন করবে, রেজিস্ট্রেশন করলেই তোমরা ট্রায়ালটাও দিতে যেতে পারবে। তার জন্য বাই, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে।